বরাক রিজিওনাল নিউজের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম। এবারে শুনবেন শিলচর থেকে প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ। অসমের আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জাতীয় কংগ্রেস। দক্ষিণ করিমগঞ্জে অ্যাডভোকেট আব্দুস সাবুর তাপাদার এবং রফিকুদ্দিন চৌধুরীকে পরাজিত করে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের টিকিট অর্জন করলেন কালাডুঙ্গা নামে পরিচিত প্রাক্তন মন্ত্রী মুক্তাদির চৌধুরীর ছেলে আমিনুর রশিদ চৌধুরী। আমিনুর রশিদের এই টিকিট প্রাপ্তিতে দক্ষিণ করিমগঞ্জে মিশ্রীয় প্রতিক্রিয়া কংগ্রেস কর্মীদের মধ্যে। আগামী অসম বিধানসভা নির্বাচনে পরাজয়ের সেঞ্চুরি করবে কংগ্রেস, শিলচরের রামনগরে এসে বললেন প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী। শিলচর থেকে কংগ্রেসকে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী। অসমের মানুষকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সঙ্গে প্রশংসা করলেন হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকারের। আগামী 18 মার্চ অসম বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। বরাক উপত্যকা থেকে 3টি বিধানসভা আসন দেওয়া হবে অসম গণপরিষদ অর্থাৎ এজিপিকে। শিলচরে এসে বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত। বিধানসভা নির্বাচনের আগে হাইলাকান্দি জেলার জন্য বড় উপহার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্তের। হাইলাকান্দিতে 73 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর। হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে শনিবার ভার্চুয়াল মাধ্যমে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত। শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা এলাকার লঙ্গাই চা বাগানে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভূমি বন্দোবস্তের ডিজিটাল পাট্টা বিতরণ কর্মসূচি। লঙ্গাই চা বাগানে 207 জন শ্রমিকের হাতে ডিজিটাল ভূমি পাট্টা প্রদান। লোয়ারপুয়ায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন অসমের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বাজারিচলায় শিলান্যাস কয়েকটি গ্রামীণ সড়ক। শুক্রবার শ্রীভূমি জেলার অন্তর্গত লোয়ারপুয়া উন্নয়ন খণ্ড কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের 1022টি চেক বিভিন্ন আত্মসহায়ক দলের সদস্যের হাতে তুলে দিয়েছেন। বৃষ্টিবিঘ্নিত শিলচরের রামনগরে এসে কংগ্রেসের বিরুদ্ধে হুঙ্কার ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর। বৃষ্টি এবং কাদার জন্য মোদীর জনসভায় পৌঁছাতেই পারলেন না অনেক দলীয় কর্মী। মাঝপথ থেকে ফিরে যেতে হলো অনেক কর্মীকে। নিজের হাতে যত্ন করে প্রধানমন্ত্রী মোদীর মূর্তি বানিয়ে নিয়েছিলেন এক মোদী ভক্ত, কিন্তু বৃষ্টির কারণেই সেই মূর্তিটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারলেন না সেই ভক্ত। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট। বিশ্ব বাজারে জ্বালানি সংকট রুখতে রাশিয়া থেকে তেল আমদানিতে বিশেষ ছাড়পত্র দিল ট্রাম্প প্রশাসন। ইরানের হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ভয়াবহ হামলা, প্রাণ হারালেন 2 ভারতীয় নাবিক। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে আকস্মিক হামলায় 2 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক এই তথ্য নিশ্চিত করেছে। এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। শিলচর থেকে কংগ্রেসকে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের মানুষকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সঙ্গে প্রশংসা করেন হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকারের। আজ স্বাধীনতাপূর্ব বরাকের কথাও স্মরণ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। এদিন মোদী বলেন, আগে এই অঞ্চল শিল্প বাণিজ্য সমৃদ্ধ ছিল, কিন্তু কংগ্রেস এমনভাবে দেশভাগ করেছে যে বরাক সামুদ্রিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরাই এখানকার ঔদ্যোগিক পরিচিতি কেড়ে নিয়েছে। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে এই দাবি করে মোদী বলেন, বিজেপি বরাক উপত্যকাকে লজিস্টিক ও ট্রেড হাব বানানোর লক্ষ্যে কাজ করে চলছে। এরই অঙ্গ হিসেবে আজ 24,000 কোটি টাকার এক্সপ্রেস হাইওয়ের শিলান্যাস করা হয়েছে। শিলচরের সভা থেকে কংগ্রেসকে পরাজয়ের সেঞ্চুরি করবে বলেও
কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদি। কংগ্রেসীদের কাছ থেকে জানতে চান 24,000 কোটি লিখতে কতগুলো শূন্য লাগে। তার কথায় কংগ্রেস বহু বছর উত্তর পূর্বকে দূরে সরিয়ে রেখেছিল, বরাক উপত্যকাকে করেছিল অবহেলা, বেহাল অবস্থা ছিল এখানকার। ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও শিল্পের জন্য বরাক উপত্যকার বিশেষ পরিচিতি রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এখানে সদ্ভাবের সঙ্গে বসবাস করছেন, এমন প্রশংসা শোনা গিয়েছে মোদির মুখে। তার কথায় দক্ষিণ এশিয়াকে জুড়ে রাখার সেতুবন্ধ হচ্ছে উত্তর পূর্ব ভারত। বরাক উপত্যকা সেই উত্তর পূর্বের লজিস্টিক ও ট্রেড হাব হতে চলেছে। তাতে কর্মসংস্থান বাড়বে, লাভবান হবে মিজোরাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্য। শুক্রবার 2 দিনের অসম সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দিনে বিশেষ বিমানে গুয়াহাটি থেকে শিলচরের কুম্ভীগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। পরে কাপ্টারে আসেন চন্দ্রপুর বুদুরাইল সভাস্থলে। সেখান থেকেই অসমের জনতাকে কংগ্রেস থেকে সাবধান থাকতে বলে গেলেন প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী। হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে শনিবার ভার্চুয়াল মাধ্যমে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরের অসম সচিবালয় বরাক থেকে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষা, ক্রীড়া ও অবকাঠামো, প্রশাসনিক পরিকাঠামো ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোট 10টি প্রকল্পের সূচনা হয়। এদিন শিলচরে অসম সচিবালয় বরাক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি হাইলাকান্দি জেলার ক্রীড়া, শিক্ষা, অবকাঠামো, প্রশাসনিক পরিকাঠামো এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 10টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। হাইলাকান্দি জেলায় উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে প্রায় 7,03,095.13 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা হয়েছে। এর মধ্যে উদ্বোধিত প্রকল্পের আর্থিক মূল্য প্রায় 1,065.50 লক্ষ টাকা এবং শিলান্যাসকৃত প্রকল্পগুলির মোট ব্যয় 6,329.63 লক্ষ টাকা। এদিকে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে হাইলাকান্দির সরকারি BMHS স্কুলকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রকল্পের। এই প্রকল্পের আওতায় বিদ্যালয়ের পরিকাঠামো আধুনিকরণ ও শিক্ষার মানোন্নয়নের জন্য ব্যয় হয়েছে 766.82 লক্ষ টাকা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে হাইলাকান্দির নতুন সার্কিট হাউস নির্মাণ প্রকল্প, যার আনুমানিক ব্যয় 1,264.95 লক্ষ টাকা। হাইলাকান্দি জেলায় স্টেডিয়ামের প্রথম পর্যায়ে কাজের অংশ হিসেবে বহুতল যুবাবাস নির্মাণ প্রকল্পের, যার জন্য বরাদ্দ হয়েছে 298.67 লক্ষ টাকা। অন্যদিকে এদিনের কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। জেলার বিভিন্ন অঞ্চলে সড়ক ও সেতু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি সেতু নির্মাণ প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। ভবানীপুর পূর্ত সড়ক থেকে সৈয়দপুর পর্যন্ত একটি সেতু নির্মাণে ব্যয় করা হয়েছে 366.78 লক্ষ টাকা। বাগেরগুল এলাকার নাচগড় সংলগ্ন বরাকাল নদীর উপর সেতু নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে 368.21 লক্ষ টাকা। চণ্ডীপুর প্রথম খণ্ড এবং চিপরসাঙ্গন তৃতীয় খণ্ড গ্রামকে সংযোগকারী দলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 391.00 লক্ষ টাকা। একইভাবে গুমরুক নদীর উপর বকরিহাওর দশম খণ্ড ও অষ্টম খণ্ড গ্রামকে সংযোগকারী RCC সেতু নির্মাণে বরাদ্দ হয়েছে 364.09 লক্ষ টাকা। এছাড়া শাহাবাদ দ্বিতীয় খণ্ড থেকে রূপাচড়া সড়কের কাটাকাল নদীর উপর সেতু নির্মাণ ব্যয়ে ধরা হয়েছে 1,033.44 লক্ষ টাকা। লালা পিকে সড়ক থেকে লালামুখ বাগান পর্যন্ত সংযোগকারী কাটাকাল নদীর উপর সেতু নির্মাণে বরাদ্দ হয়েছে 1,129.59 লক্ষ টাকা।